হ্যালো বন্ধুরা, আজ আপনাদের জন্য বাঁধাকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপি একটু বড় বড় করে কাটতে হবে। প্রথমে মা কড়াইয়ে তেল দিয়ে দিল, তেলটা গরম হয়ে গেছে। এবারে মা মাছগুলোতে ভেজে নেবে। তার জন্যে কিছুটা আলুও একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছে। আপনারা আলু দিতে চাইলে আলু দেবেন, না দিতে চাইলেও হবে। এটা মাছগুলো আগে কড়া করে ভেজে নিতে হবে। আগে মাছ ভেজে নিক, তারপরে ঝোলটা কীভাবে বানাচ্ছে দেখাচ্ছি। বাঁধাকপির সাথে সাথে আলু দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি, এতে টমেটো লাগে না। আর ঝোলটা বসাবার আগে মা 1 চামচ গোটা জিরে শুকনো কড়াইয়ে ভেজে তুলে রেখেছে। পরে আপনাকে দেখাবে, ওটা গুঁড়ো করে নিতে হবে। এবারে ওই তেলেতেই, আর তেল দেয়নি, ওতেই মা দিয়ে দিল বাঁধাকপিগুলো আগে তেলে ভাজতে হবে। কপিটা অনেকটা করে ভাজতে হবে, ভালো করে না ভাজলে কপির কাঁচা কাঁচা গন্ধ করবে। তাই মা প্রথমে কপিটা ভালো করে ভেজে নেবে। একটু যখন লাল লাল হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে, তার আগে মশলা দিলে হবে না। একটু থেমে থেমে নাড়তে হবে, মাঝে মাঝে মা থামছে আর নাড়ছে। এভাবে গোটা বাঁধাকপিটাই এখন ভেজে নিতে হবে। এখানে মা একটা বড় বাঁধাকপির 4 ভাগের 1 ভাগটা দিয়েছে, বেশি দেয়নি। আপনারা যেমন পরিমাণ বুঝবেন সেই রকম দেবেন। ভালো করে আগে এটা বাঁধাকপিটা ভেজে নিক, তারপরে এতে মা পেঁয়াজ দিবে। একটু লালচে লালচে করে ভাজতে হবে, তাহলে বাঁধাকপির গন্ধটা চলে যাবে। এইবারে মা পেঁয়াজ দিয়ে দিল। এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছে, দিয়ে দিল। এবার পেঁয়াজ আর বাঁধাকপি দুটোই একটু ভালো করে ভাজবে, যতক্ষণ না পেঁয়াজটা পুরো সোনালি হয়ে যাচ্ছে। পুরো কালো হবার দরকার নেই, সোনালি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফের বাঁধাকপি আর পেঁয়াজটাকে ভাজতে হবে। এই দেখুন, অনেকটাই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু সোনালি সোনালি দেখতে পাচ্ছেন। মধ্যেখানে কিছুটা আমি কেটে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবারে মা এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবে। এবারে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিল। এবারে আলু আর পেঁয়াজটা বাঁধাকপিটা একসাথে মিক্সড করে একটু ভাজবে। এবারে এতে দিয়ে দেবে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, রসুন বাটাটা একটু কম করে দিতে হবে। এই সময় আপনারা যে যেমন ঝাল খাবেন লঙ্কা গুঁড়ো এবং কিছুটা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। এবারে দেবে একটু জল, দিল তলাটা না তো পুড়ে যাবে। এবারে দেবে হলুদ, ছোট চামচের 1.5 চামচ। এটা খুবই ছোট চামচ। আর ধনে জিরে গোলমরিচগুলো 2 চামচ দেবে। এবারে ভালো করে কষবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন আর মশলার গন্ধ যাচ্ছে। উল্টে পাল্টে ভালো করে কষবে। আমরা এতে লঙ্কা দিয়ে নিই, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দিয়ে গুঁড়ো এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবারে মা কিছুটা এতে মটরশুঁটি দিয়ে দেবে। এবারে বাঁধাকপি আলু মটরশুঁটি সব একসাথে ভালো করে কষবে। মটরশুঁটিরও গন্ধটাও যাওয়া চাই, সেই জন্য ভালো করে কষবে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে, আপনারা কে কোথা থেকে দেখছেন আমায় জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে সেটাও জানাতে ভুলবেন না। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনার বন্ধুদেরও শেয়ার করতে ভুলবেন না।
যতক্ষণ পর্যন্ত না মশলার গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। একটু মা জল দিল, আবারও কষবে। যখন দেখবেন একটা খুব সুন্দর কপি থেকে গন্ধ বেরোচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার কষা হয়ে গেছে। এর মধ্যে বলতে ভুলে গেছি, মা প্রথমেই নুন একটু দিয়ে দিয়েছিল, আমি ওই জায়গাটা কেটে ফেলেছি। কষতে কষতে মা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে এক পাশটা হওয়ার জন্যে, আবার মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে আবার একটু করে ছেড়ে দিচ্ছে। নুনটা একটু কম হয়েছে, মা আর একটু নুন দেবে। একটু নুনটা কম হয়েছিল, সেই জন্য মা একটু নুন দিয়ে দিল। কিন্তু এই বাঁধাকপির তরকারিতে খুব বেশি নুন দেবেন না, একটু কমই নুন দেবেন। যতটা পরিমাণে খান তার থেকে কম নুন দেবেন, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আবারও মা বেশ কিছুক্ষণ ধরে কষবে। এইভাবে আপনারা বাঁধাকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বন্ধুদেরও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবারে মা হাফ চামচ মতন চিনি একটু দিয়ে দিল। এই তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য মা হাফ চামচ চিনি দেওয়ার পর জল ঢেলে দিল। এবারে মাছগুলো দিয়ে ঢেকে দেবে। ঢাকার জায়গাটা আমি কেটে দিয়েছি ভুল করে, সেই জন্য মাছ দেওয়ার পর মাছটাকে ঠিক করে দেবে, তারপরে ঢেকে দেবে। 10 মিনিটের জন্য সেদ্ধ হতে হবে, কেন বাঁধাকপি অনেকটা টাইম নেয় সেদ্ধ হতে, সেই জন্যে একটু 10-12 মিনিট একে ফুটাবে। আমি ঢাকাটা দেখাতে ভুলে গেছি। এখানটায় ঢাকা ছিল, যেটা আমি কেটে ফেলেছি, এবং তারপরে মা ঢাকনা খুলেছে। এখনও বাঁধাকপিটা সেদ্ধ হয়নি, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু সেদ্ধ হলে আবার যেই ঠান্ডা হবে শক্ত হয়ে যায়। তো এই সময়ে মা আর একবার দেখে নিল নুন চিনিটা ঠিক আছে কিনা, এবং আলুটা বাঁধাকপিটা কেমন সেদ্ধ হয়েছে। এইবারে যে জিরেটাকে শুকনো খোলায় ভেজে রেখেছিল 1 চামচ জিরে, সেটাকে মা গুঁড়ো করে নেবে। গুঁড়ো করে নিয়ে নামাবার পর এতে দিয়ে দেবে। এবার সেদ্ধ হয়ে গেছে, মা নামিয়ে দিয়েছে। এবারে মা উপর থেকে ওই মশলাটা, গুঁড়ো মশলাটা ছিটিয়ে দিল। এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।